এদিকে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনপদ, কাঁপছে তিস্তা পাড়ের মানুষ, দেখা নেই সূর্যের। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূলদের। গরম কাপড় ও খাবারের আকুতি তাদের। শীত দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ চায় শীতার্থরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। সূর্য নয়, যেন পূর্ণিমার চাঁদ। রংপুরের আকাশে দিনের সূর্যের রূপ এমনই। নদী পাড়ের গ্রামগুলো মোড়ানো কুয়াশার চাদরে। শেষ অগ্রহায়ণের শীতের হানা পুরো উত্তরে। ওপারের হিমশীতল বাতাস শৈত্যপ্রবাহের মতোই ঠেকছে। তীব্র শীতে জনজীবন স্থবির। ঘরের বাইরে বের হওয়া দায়। ঠান্ডায় অবশ হাত পা নিয়ে ক্ষেত খামারে ঘাম ঝরাচ্ছেন প্রান্তজনরা। খড়কুটোর আগুনে উষ্ণতা নিচ্ছেন কেউ কেউ। নদী এলাকার লোক না খাটলে হয় না, যে মনে করে না খাটাখাটি করবে না, তেমনি পেটে ভাত যায়। জ্বরের আজান দেল, এ পর্যন্ত রোদ নাই, কুয়াশায় দেখা যায় না। এমন ঠান্ডা শীত, মানে এই 1 মাইল পর্যন্ত কোনো মানুষের কানে গাছগাছলাও দেখা যায় না। গঙ্গাচড়ার 9 ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে তিস্তা। নদীপাড়ের কপালপোড়া মানুষরা শীতে বড় অসহায়। নয়া সরকারের পরিকল্পিত উদ্যোগেই শীত দুর্যোগ থেকে বাঁচাতে পারে দরিদ্রদের, বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর স্বাস্থ্য পুষ্টি সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। মানুষের উন্নয়নের জন্য আমরা ক্রমাগত কাজ করে যেতে পারবো এবং এর মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন হবে, তথা এই তিস্তা পাড়ের মানুষের জীবনমানের উন্নয়ন হবে। সব লোকে তো কম্বল পায় না, দেখা যায় যে কয়েকটা 200-400-500 কম্বল তাকে দিয়ে তো আমার ইউনিয়নের সমাধান হয় না। আমার ইউনিয়নে ভোট হলে 27,000, আর আমার ইউনিয়নে 1000 কম্বল দেয়, কীভাবে সমাধান হবে? জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় 23 ইউনিয়নের 12টি তিস্তা ঘেঁষা। শীতে নিদারুণ কষ্টে থাকে এখানকার মানুষ। ঋতু বৈচিত্র্যে শীত আসে, শীত যায়, কিন্তু নদী পাড়ের শীত মানুষের ছন্দ কেড়ে নেয়। রোজ দিন ছুটে চলে এখানকার মানুষ জীবন সংগ্রামে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর।